একটা ফ্যাসিস্ট মেন্টালিটি সরকার চলছে। তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা বিজেপির বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম। এই লড়াইটা অ্যাকচুয়ালি হচ্ছে অধিকার অর্জনের লড়াই। আমি মনে করি রাজনীতিতে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কোনো একটা জায়গায় সৌজন্য থাকা উচিত। মালদা উত্তর আসনে তৃণমূল কংগ্রেস অত্যন্ত শক্তিশালী দল। উনি তো সাংসদ ছিলেন, আমাদেরই তো সব মিনিস্ট্রি ছিল। উনি কী করলেন? প্রথম পরিকল্পনা তৈরি করা যে সাংসদ হিসাবে আমি বাংলার জন্য কী কী করতে পারি। আগামী উত্তর মালদা লোকসভা নির্বাচনে প্রসূন ব্যানার্জিকে জোড়া বলছেন ভোট দে ভোট দে ভোট। আপনারা জানেন যে চাকরির পাশাপাশি আমার একটা অন্য সত্তাও বহু বছর ধরেই ছিল আর কি। আমি থিয়েটার করি, লিখি নিয়মিত, আমি ফিল্ম ডিরেকশন দিই এবং অভিনয় করি, টেলিভিশনও করি। তো ঠিক সেই অর্থে টিপিক্যালি মানে চাকরি করতাম শুধু এরকম তো বিষয়টা নয়। বিষয়টা হয়েছে যে কোনো একটা জায়গাতে ক্রিয়েটিভ জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম এবং আছি, থাকবো। তো এই ক্রিয়েটিভ ইনস্টিংক্ট থেকে আমার যেটা মনে হয়েছিল সেটা হচ্ছে যে সরকারটা চলছে, দেশে যে সরকারটা চলছে, বিজেপির যে গভর্নমেন্টটা চলছে 2014 সাল থেকে, সেই সরকারটা কোনো একটা জায়গাতে মানুষের স্বাধীন মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করেছে। সেই সরকারটা কোনো একটা জায়গাতে মানুষকে, ভারতবর্ষের মানুষকে, কোনো শিল্পী সাহিত্যিক কাউকেই তারা কথা বলতে দিতে চায় না। একটা ফ্যাসিস্ট মেন্টালিটি সরকার চলছে। যে সরকারটা কোনো রকম বিরোধিতা সহ্য করতে পারে না, কোনো লিবারাল থটসকে সহ্য করতে পারে না। ওদের একটা নিজস্ব ফিলোসফি আছে, এটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সার্ভিসের, প্রত্যেক সার্ভিসের একটা কন্ডাক্ট রুলস থাকে, তো আপনি তার বাইরে হয়তো একটা লিমিটেড স্ফিয়ারে বলতে পারেন, কিন্তু সেটাকে যদি আপনি সত্যি জোর দিয়ে এমফ্যাটিক্যালি মানুষকে বলতে চান যে এই সরকারটা কী করছে, কেন্দ্রীয় সরকারটা, তার সাথে যদি আপনি বাংলার প্রতি বঞ্চনা, বাংলার মানুষের প্রতি বঞ্চনা, বাঙালির প্রতি লাঞ্ছনা, অকারণে বাংলার গরিব মানুষের প্রাপ্য টাকাগুলোকে আটকে রাখা দিল্লিতে, এই যে একটা জমিদারি প্রথা চলছে, তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা বিজেপির বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করে। আপনি অন্যদিকে দেখুন কংগ্রেস, তারা একটা সফট লাইন অ্যাডপ্ট করে। মালদা উত্তর আসনে তৃণমূল কংগ্রেস অত্যন্ত শক্তিশালী দল। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের নেত্রীর নাম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে গোটা ভারতবর্ষ সম্মান করে, যাকে গোটা বাংলা ভালোবাসে, যার উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা সারা রাজ্যের সাথে মালদা উত্তরের মানুষও পেয়েছেন। কখনো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, সারা দেশে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন নিয়ে কোনো ডিসক্রিমিনেশন করেননি। যে দলের সমর্থক হোক না কেন, প্রত্যেকে উন্নয়নটা পেয়েছেন। আমাদের সেনাপতির নাম মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আপোষহীন সংগ্রাম করেন এবং একদম সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেন। ফলে রাজ্যের সমস্ত জায়গার মতো মালদা উত্তরের মানুষও দুটো জিনিস একসঙ্গে দেখেছে, সেটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম এবং তার সাথে পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্প। একই সাথে মানুষ এটাও দেখেছে যে যিনি এখানে 5 বছর সাংসদ ছিলেন, তার কাজ মাইক্রোস্কোপ দিয়ে খুঁজলেও খুঁজে পাওয়া যাচ্ছে না। হবিবপুর থেকে হরিশ্চন্দ্রপুর পর্যন্ত যেখানেই গেছি সেখানেই মানুষ এটাই বলছেন যে সাংসদকে এখানে দেখাও যায়নি, কোনো কাজও পাওয়া যায়নি। মালদা উত্তরে 88টা গ্রাম পঞ্চায়েত আছে, আপনারা জানেন। 88টা গ্রাম পঞ্চায়েতের কোথাও মানুষ বলতে পারছেন না যেখানে একটা কোনো ট্যাঞ্জিবল ওয়ার্ক হয়েছে, এখানে একটা কোনো ভালো কাজ হয়েছে। ফলে মালদা উত্তরের একাধিক সমস্যা বলতে আপনি কি মেন করছেন সেটা আমি জানি না। আমি বলছি যে মালদা উত্তর শুধু নয়, মালদা উত্তর দক্ষিণ দুটোতেই তৃণমূল কংগ্রেস জিতবে, এবং জিতবে দুটো কারণে। আমি বললাম যে
মানুষ কোথাও সংগ্রামে আপসহীন সংগ্রাম পছন্দ করে। বিজেপির বিরুদ্ধে কথা বলার জন্য কংগ্রেস কথা বলে না, তৃণমূল কংগ্রেস কথা বলছে, বলিষ্ঠভাবে কথা বলছে। জনমুখী প্রকল্প যেটা তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর থেকে মানুষ এই সুযোগ সুবিধা পেয়েছেন, আমি বলবো যে মানুষ যে অধিকার পেয়েছেন এবং বিজেপি যে অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছে, এই লড়াইটা অ্যাকচুয়ালি হচ্ছে অধিকার অর্জনের লড়াই। এই লড়াইটা হচ্ছে, আমরা বলছি মানুষের অধিকার লড়াই। আমরা অধিকার যাত্রা করেছি, অধিকার বুঝে নেওয়ার যে লড়াইটা লড়ছে বাংলা, সেই অধিকার বুঝে নেওয়ার লড়াইতে তো মালদা উত্তরের মানুষও শরিক। ফলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে মালদা উত্তরের মানুষ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে অবশ্যই রয়েছেন। মালদা, এবং আমি যেখানে যেখানে গেছি খুব ভালো রেসপন্স পাচ্ছি মানুষের কাছ থেকে, এবং আমি খুব নিশ্চিত যে এই মালদা উত্তর সিটে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে, কারণ মানুষের সমর্থন আমাদের সঙ্গে রয়েছে। আমি মনে করি রাজনীতিতে, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কোনো একটা জায়গায় সৌজন্য থাকা উচিত, এবং মডেল কোড অফ কন্ডাক্ট বলে একটা বিষয় আছে, সেখানেও খুব স্পষ্ট করে বলা আছে যে মডেল কোড অফ কন্ডাক্টে মানে প্রতিপক্ষের সম্পর্কে আপনি যেটা বলছেন সেটা উইদিন দ্য প্রেসক্রাইব লিমিটে হওয়া দরকার। আমাদের প্রতিপক্ষ হয়তো অনেক সময় সেটা মানেন না। আমি একটা চিঠিও করেছি, আপনি জানেন, নির্বাচন কমিশনকে, যে অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা প্রতিপক্ষ ওদের নিয়মটা জানেন না, কি বলতে হয় বা না হয়। আমি প্রতিপক্ষের সম্পর্কে ব্যক্তিগত কোনো মন্তব্য করি না। দুটো কথা বলবো, প্রতিপক্ষ যে দলে বিলং করেন সেই কথাটা বলছি। যখন সিএ বিলটা পাস হয়েছিল সংসদে, তখন উনি সই করেছিলেন না সই করেননি? সই করেছিলেন। উনি সাংসদ ছিলেন 5 বছর। সাংসদ হিসাবে এলাকা উন্নয়ন তহবিল একটা তো পান, সম্ভবত বছরে 5 কোটি টাকা করে পাওয়া যায়। তো গোটা সংসদীয় এলাকাতে যে কাজ হয়েছে সেটা তো খুব নগণ্য, মানে কিছু হয়নি। তাহলে টাকাটা কোথায় গেল, আমার দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, গঙ্গা ফুলাহারের ভাঙন, যা মালদার উত্তর শুধু নয়, মালদা দক্ষিণেও আছে, উত্তর নিয়ে কথা বলছি, একটা বড় সমস্যা। সে বিষয়ে সাংসদ কি করলেন? মালদা উত্তরের সাংসদ মালদাতে রাজ্য সরকার যাবতীয় সাহায্য করে, সহযোগিতা করে, সব রকম অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে হেল্প করে এয়ারপোর্টটা তৈরি হলো। দেখুন, এয়ারপোর্ট ফাংশনাল করতে গেলে দুটো সংস্থার নোট লাগে বা সায়ে লাগে, সেটা একটা ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি, একটা ডিজিসি। উনি তো সাংসদ ছিলেন, ওনাদেরই তো সব মিনিস্ট্রি ছিল। উনি কী করলেন? তৃণমূল কংগ্রেস ডিটেনশন ক্যাম্পকে ভয় পায় না। আপনি কোথায় আছে বলুন, আমরা আইনগত ব্যবস্থা নেব, এবং মানুষের টাকায় যে খাঁচা বানিয়েছেন আপনারা মানুষকে মারার জন্য, সেগুলো আমরা আইনের সাহায্য নিয়ে, মানুষকে সঙ্গে নিয়ে, সেগুলো থাকবে না। স্বাধীন ভারতবর্ষে এটা নাৎসি জার্মানি নয়, হিটলারের, যে আপনি গ্যাস চেম্বার আর কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়ে রাখবেন। এটা 2024 সালের ভারতবর্ষ, এখানে একটা আইন আছে। বিজেপি মনে করলেই কিছু করতে পারবে না এখানে, কারণ মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। 2024 বিজেপিকে বুঝিয়ে দেবে যে কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট যখন পড়ে তখন দুটো জিনিস হয়। একটা হচ্ছে যে পাওয়ারের ওপর দাঁড়িয়ে এরা দবদবানিটা করে ফ্যাসিস্ট গভর্নমেন্টগুলো। তখন হিটলারের সময় গেস্টাপো বাহিনী ছিল, হিমলার ছিল, ওয়াইকম্যান ছিল, গোয়েরিংরা ছিল, পেরেছিল হিটলারকে রক্ষা করতে পারেনি। ওদের গোয়েবলস ছিল, ন্যারেটিভ বানাতো বসে বসে, হাইডেলবার্গে পড়াশোনা করেছেন। যে কোনো মিথ থেকে গোয়েবলস বলতেন 10 বার করে বললেই সত্যি হয়ে যায়, তাই করতেন গোয়েবলস। এদের কিছু আধুনিক গোয়েবলস আছে, এরা বসে বসে বিজেপির ওই মিথ্যেগুলোকে 10 বার করে ঘুরিয়ে ঘুরিয়ে টুইট করে করে বলে, ভাই মানুষ বিশ্বাস করবে। এরা ভুলে যায় যে ইতিহাস কখনো হিটলার গোয়েবলসদের ক্ষমা করে না, ইতিহাস কখনো এই বিজেপি সরকার এবং এদের গোয়েবলসদেরও ক্ষমা করবে না। মালদা উত্তরে জেতার পর যেটা প্রথম কাজ হবে সেটা হচ্ছে যে রাজ্য সরকারের সম্পূর্ণ সহযোগিতা নিয়ে, কারণ রাজ্য সরকারটাও তৃণমূল কংগ্রেসের, আর আমিও তৃণমূল কংগ্রেসেরই সাংসদ হব। রাজ্য সরকারের সম্পূর্ণ সহযোগিতা নিয়ে, পরামর্শ নিয়ে, মাথার উপর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি গোটা পশ্চিমবঙ্গের উন্নয়নের দিশা দেখাচ্ছেন। মাথার উপরে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, যিনি আমাদের সেনাপতি, যিনি আমাদেরকে সবসময় গাইড করেন। তাদের পরামর্শ নিয়ে
এবং মালদার মানুষের যে লোকাল ওপিনিয়ন আছে সেটাকে একসাথে করে প্রথম পরিকল্পনা তৈরি করা যে সাংসদ হিসাবে আমি মালদার জন্য কী কী করতে পারি। নিশ্চয়ই কিছু আমার নিজস্ব দেখুন, যেটা বললাম, যেটা হচ্ছে যে লড়াই করার জায়গা, যে গঙ্গা ফুলাহারের ভাঙন হচ্ছে, সেখানে যাতে সেটাকে রোধ করা যায়, সেইটাকে রেজ করে সেই ইস্যুটাকে অ্যাড্রেস করা, এটা তো একদম সাংসদ হিসেবে নিজের কাজ থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে মালদা এয়ারপোর্টকে চালু করা, পুরোপুরি ফাংশনাল করা, রাজ্য সরকারের সহযোগিতা, অন্যান্য যে সংস্থাগুলো বিসিএস বা ডিজিসিএ বা অন্যান্য যে এজেন্সিসগুলো আছে তাদের সাথে কথা বলে মালদার মানুষের সাথে, কারণ মালদাতে একটা শিল্প সম্ভাবনা আছে। মালদাতে তৃণমূল কংগ্রেস সরকারের সময় প্রচুর শিল্প হয়েছে, আপনারা জানেন।